নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি কুনাল। প্যাশনের রেশন আমাদের এই অনুষ্ঠান, আপনাদের স্বাগত। অনেকেই ছোটবেলায় অনেক কষ্টের মধ্যে মানুষ হন এবং তারপর স্বপ্ন দেখেন বড় হয়ে যে কষ্ট তিনি পেয়েছেন সেই কষ্ট যাতে আর ফিরে না আসে সেইভাবেই নিজেকে বড় করে তোলা এবং অবশ্যই নিজের জীবনে আর্থিকভাবে সচ্ছল হওয়ার স্বপ্ন সকলেই দেখেন। কিন্তু সেই স্বপ্নের মধ্যে যদি এমন স্বপ্ন থাকে যে স্বপ্নে নিজের দুর্দিন যাতে অন্যের জীবনে না ফিরে আসে, তাদের যাতে কষ্ট না হয়, সমাজের জন্য ভাবা, কজন এভাবে ভাবেন? এমনই ভাবনার মধ্যে দিয়েই রেশনটাই প্যাশন করলেন ভক্তিপদ দাস। সরকারি রেশন ব্যবস্থার মতনই নিজের মুদি দোকানে ডিসকাউন্ট দিয়ে থাকেন ফুলবাগানের এই ভক্তিপদ। তার দোকানে মুদির জিনিসের 50% পর্যন্ত ছাড় দুস্থ শিশু এবং বয়স্কদের জন্য। শিশু বয়স্ক তো বটেই, অন্য যে কেউ বাজার থেকে অনেক কম দামে চাল ডাল কিনতে পারেন ভক্তিপদর মাতৃভাণ্ডার থেকে। তিনি উপাধি পাননি বটে, কিন্তু জায়গা করে নিয়েছেন মানুষের মনে। তিনি ভক্তিপদ দাস। মুদি দোকান চালান। মুদি দোকান দিয়েই বিপ্লব করা যায় দেখিয়ে দিয়েছেন ফুলবাগানের ভক্তিপদ। এলাকায় পরিচিত ভজাদা নামে। মাগিগন্ডার বাজারে তিনি দেখিয়ে দিয়েছেন বাজারে কম দামেও মেলে ভালো জিনিস। ইনি যে 50% দিচ্ছেন, খুব ভালো জিনিসও ভালো। এই যে ময়দার দাম এখানে এলে কম, তেলের দাম যা বাইরে যা এখানে এলে কম। মানুষকে বাঁচার রাস্তা করে দিচ্ছে, একটু আবার সুখ সুবিধা করে দিয়েছে, আমরা অর্ধেক মূল্যে পাই। বলেন, এটা তো মানে খুবই ভালো করছে, আমরা ভাবতেই পারিনি, আমরা এই উপকার মানে ভাবা যায় না। এ কি সম্ভব? সংসদে সরকার নাস্তানাবুদ হচ্ছে, কমছে না ডালের দাম। বাজারের যে কোনো দোকানে গেলে 100 টাকা কিলোর নিচে মিলবে না মুগ মসুর। ভজাদার দোকানে কিন্তু পাওয়া যায় অনেক কমে। যে কোনো জিনিস অন্য যে কোনো দোকানের থেকে মেলে অনেক কম দামে। ভাঙা মসুর যেটা বাজারে গেলে আপনি বৈঠকখানা বাজারে গেলেও কমসে কম এটা 82 থেকে 85 টাকা দাম আছে, আমি দিই 75 টাকা। তাহলে বুঝুন ব্যবসায়ীরা কিভাবে মারে মানুষকে। ভজাদার দোকানে সবার জন্য ডিসকাউন্ট, 50% পর্যন্ত ছাড় দুস্থ শিশু এবং বয়স্কদের জন্য। ওদের এটা 25 থেকে 30% কমে দিচ্ছি। তারা যদি টোটাল নিত্য প্রয়োজনীয় দ্রব্যটা কেনে, দেখা যাবে তাদের বাজার দর থেকে 25 থেকে 30% সেভ আছে। যেমন 30% একদম আরামসে। আর 50% যেটা আমি করছি সেটা হচ্ছে বৃদ্ধ আর স্কুল বাচ্চাদের। কিভাবে এই অসাধ্য কাজ করেন ভক্তিপদ? কি করে বোঝেন কার ন্যায্য মূল্যের থেকেও কম দরে রেশন দরকার? ফ্লেক্স টাঙিয়ে তার কাছে আবেদন করতে বলেছিলেন ভক্তিপদ দাস। 2000 আবেদন জমা পড়ে। এরপর নিজেই বাড়ি বাড়ি ঘুরে দেখে এসেছেন প্রয়োজনটা আসলে কার। এরকম আমি কার্ড করেছি। কার্ডগুলো হচ্ছে ওই মানে সাবসিডি কার্ড যেটাকে বলছি, ওই কার্ডটা তাদের কাছে একটা থাকবে, আমার কাছে একটা থাকবে। তারা প্রত্যেক মাসে যখন আসবে, জাস্ট লাইক রেশন দোকানের মতন আমি নিজে সার্ভে করেছি, বাড়িতে বাড়িতে গিয়ে সার্ভে করেছি। দারিদ্রকে খুব কাছ থেকে দেখেছিলেন ভক্তিপদ দাস। এখন তাঁর তিনটে মুদির দোকান। মুদির দোকান করার পরও তার কষ্টের দিনগুলি ভুলতে পারেন না তিনি। তাই তো প্যাশনই রেশন। গোটা রাজ্য জুড়ে গড়ে তুলতে চান মাতৃভাণ্ডার। সাহায্য চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। রেশন যদি সত্যি এরকম হতো তাহলে এরকম হাসি খুশি থাকতেন এরা। ভজাদা মানে ভক্তিপদবাবু এটা করে দেখিয়ে দিয়েছেন। মাঝে মাঝে বিশ্বাস করতে অবাক লাগে, এসে দেখতে হয়। আর একেই বোধহয় বলে প্যাশন রেশন। কুনাল গাঙ্গুলির সঙ্গে প্রীতম দে, 24 ঘন্টা। আর এই অসাধ্য সাধন যিনি করেছেন বা আরও দূরের কথা ভাবছেন, সেই ভক্তিপদ দাস, তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন। আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতম দে, ফুলবাগান থেকে আমাদের সঙ্গে থাকবেন, এবং মেয়র পারিষদ, পাশাপাশি স্থানীয় কাউন্সিলর তার সঙ্গে থাকবে। এবং আপনারাও আমাদের সঙ্গে থাকতে পারেন, আপনারা আমাদের সঙ্গে কথা বলতে পারেন। আমাদের যে ফোন নাম্বার 22342424 এবং 39180112, এই নাম্বারে আপনারা ফোন করুন, আমাদের সঙ্গে কথা বলুন। ভক্তিপদ বাবু আমাদের সঙ্গে রয়েছেন। আমি আপনার কাছে প্রথমেই যেটা জানতে চাইবো, সত্যিই তো অসাধ্য সাধন, কিন্তু প্রথমে এই ভাবনা মাথায় এলো কিভাবে? আপনি খুব কষ্টের মধ্যে বড় হয়েছেন, এটা আমরা জানতে পেরেছি। কষ্টের মধ্যে প্রথম অবস্থাতে আমি কষ্টের মধ্যে ছিলাম না। প্রথমে আমি একটা শুরুর আগে একটা জিনিস বলে দিচ্ছি। প্রথমে আমি থ্যাঙ্কস দিতে চাই আমার এই 24 ঘন্টা চ্যানেলকে, যে যার দৌলতে মানে আমার মতন একজন তৃণমূল স্তরের মানুষকে এখানে নিয়ে এসে আমার কাজটাকে গুরুত্ব দিয়ে, এতে আমার কাজের আরও ইচ্ছাটা
মন থেকে বলছে এই ইচ্ছাটা আরও বেড়ে যাবে। সেজন্য অসংখ্য ধন্যবাদ 24 ঘন্টা চ্যানেলকে। আর এরপর বলছি কাজের ইচ্ছা আমার যেটা ছিল, প্রথমে আমার বাবার কয়লার ব্যবসা ছিল, তো সেই সময় আমাদের অবস্থা খুবই ভালো ছিল, মানে আমরা তখন খুবই ছোট, তো যা চাইতাম বাবার কাছ দিয়ে মায়ের কাছ দিয়ে তাই পেতাম, কখনো আমাদের কোনো অভাব আমরা বুঝতে পারিনি আর বুঝিনি যে অভাব কি জিনিস। তারপর কয়লার ব্যবসাটা হঠাৎই একদম পুরো বন্ধ হয়ে গেল যখন গ্যাস বাজারে ঢুকে গেল। তো সেই সময় এমন অবস্থা আমাদের হয়েছিল, আমরা ফ্যামিলিতে মানে কি বলবো, আমার ভাই তখন মামা বাড়িতে থাকা শুরু করলো এবং আমরা ফ্যামিলিতে ওই কিভাবে যে খেতাম একটা বেলা, আর একটা বেলা যে কিভাবে যে থাকতাম সেটা আমি জানি। হ্যাঁ, বাবাকে খুব সামনে থেকে দেখেছি তো, এবং সেই সময় আমার বাবা আবার সেরেব্রাল স্ট্রোক হলো। আচ্ছা। তাতে আমাদের অবস্থাটা খুবই খারাপ গেছে। সেই সময়কার কথাটা আমার এখনো মনে পড়ে, যে তখন থেকেই আমার মনে চিন্তাধারা হয়েছিল যে যখন আমার কোনো সময় যদি সময় ঘোরে তখন আমি মানুষের জন্য কিছু করব। অনাহার যে কি কষ্টকর সেটা আমি সামনে থেকে প্রত্যক্ষ করেছি, আর এই জন্যই আমার এই উদ্যোগটা নেওয়া। আমি এই বিষয় নিয়ে আরো জানতে চাইবো, অনেক কিছু জানার আছে। তার আগে এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব ফুলবাগানে। আমাদের প্রতিনিধি প্রীতম দে আমাদের সঙ্গে রয়েছেন মেয়র পরিষদ, রয়েছেন স্থানীয় কাউন্সিলরও। প্রীতম, তুমি এই মুহূর্তে সেই দোকানের সামনে রয়েছো, ক্রেতারাও স্বাভাবিকভাবে সেখানে রয়েছেন, কি বলছেন সবাই? দেখো কুনাল, প্রথম কথা বলি, বৃষ্টি পড়ছে, বৃষ্টি শুরু হয়েছে, আর এখন তো বাজলো প্রায় 8টা বেজে গিয়েছে। এই সময় ওই দোকানে যেরকম লাইন পড়েছে সেটা সত্যি অভাবনীয় এবং অবাক করার মতো। তার কারণ একটাই, এই মানুষটি একটা অবাক করা কাজ করছেন এবং স্বাভাবিকভাবে মেয়র পরিষদ স্বপনবাবু রয়েছেন, স্বপন সমাদ্দার, কাউন্সিলর 30 নম্বর ওয়ার্ডের পাপিয়া ঘোষ রয়েছেন, দুজনেই এসেছেন এখানে এবং তারা কি বলছেন তাদের কাছ থেকে শোনার জন্য আমিও অধীর আগ্রহে অপেক্ষা করছি। এই রেশন দোকান যেটা নাকি 11টা পর্যন্ত খোলা থাকে, গরিব দুঃখীদের জন্য একেবারে অর্ধেক দামে করছেন এই ভক্তিপদবাবু। আপনি পাড়ার মানুষ, আপনি কি বলেন প্রথমে? না, এটা তো খুব ভালো কাজ। আজ থেকে কয়েক বছর আগে মানে ডাকনাম ভজা যখন গিয়ে আমাদের সাথে আলোচনা করছিল তখনই আমি বুঝেছি যে জিনিসটা খুব ভালো কাজ, এবং আমি যতটা সম্ভব ইন্সপায়ার করার চেষ্টা করেছি যে তুই এগিয়ে যা, যেভাবে হোক মানুষের কাজ করা। এবং তখন ছিল একটা দোকান থেকে শুরু করে আজকে অনেকগুলো দোকান হয়েছে, এবং শুধু তাই নয়, ও শুধু যেমনি দুস্থ সাধারণ মানুষদের জন্য করছে, ঠিক সেরকমভাবে স্কুলের দুস্থ ছাত্রছাত্রীদের জন্য বা খুব বৃদ্ধ যারা মানে 65-70 বছর বয়স হয়ে গেছে অথচ সমাজে অবহেলিত সেই সব মানুষগুলোর জন্য চিন্তা ভাবনা করেছে। এগুলো সবই আলোচনা করেছে এবং সব কটাতেই আমি খুব সাধুবাদ দিয়েছি ওকে, ভালো কাজ, এবং ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এই কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস এটা আগামী দিনে অনেক দূর এগিয়ে যাবে এবং এলাকার মানুষ সবাই ওর সাথে আছে। যেটা কথা যে মুখ্যমন্ত্রীর কাছে ভক্তিপদবাবু একটা এও জানিয়েছেন, আর্জি জানিয়েছেন যে অন্যান্য জায়গায় তো এটা করবেন। আপনার কি মনে হয় যে সত্যিকারের রেশন ব্যবস্থাটা যদি এরকম হয়, উনি মানে দৃষ্টান্ত একটা? অবশ্যই এমন একটা ভালো কাজ তো সবার মাথা থেকে সবকিছু বেরোয় না। কলকাতা ছাড়া পশ্চিমবাংলা, ভারতবর্ষে, পৃথিবীতে প্রচুর মানুষ আছেন, বিভিন্ন অ্যাঙ্গেলে তাদের বিভিন্ন চিন্তা ভাবনা থাকে। ভক্তিপদ দাস বা ভজা ও একটা অ্যাঙ্গেল থেকে চিন্তা করেছে কিভাবে মানুষের কাজ করা যায় যাতে নিজের সংসারটাও বাঁচবে, সমাজও বাঁচবে, এরকম একটা ভাবনা চিন্তা করেছে। যাতে সমস্ত মানুষ যদি এগিয়ে আসে এই ভাবনায় তাহলে সমাজটার অনেক বেশি উন্নতি তো অবশ্যই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চিন্তা ভাবনা করেছেন, যেমন তার ভাবনায় 2টা এগুলো চালের ব্যবস্থা হয়েছে, তার ভাবনায় কন্যাশ্রী প্রকল্প হয়েছে, তার ভাবনায় শিশু সাথী প্রকল্প হয়েছে, বিভিন্ন প্রকল্প, এগুলো সব মানুষের কল্যাণে। ন্যাচারালি একটা বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন মানুষের ভাবনা, সেটা যদি অ্যাসেপ্ট করে আমরা এগিয়ে যেতে পারি, এর থেকে ভালো কাজ কি হতে পারে? সত্যি ভালো কাজ। 30 নম্বরের কাউন্সিলর কি বলছেন? তো ঘরের পাশে এরকম একটা ব্যাপার হচ্ছে। প্রথমে একটা জিনিস জিজ্ঞেস করেছি, কাউন্সিলরের কাছে কি এখান থেকে রেশন দেয়? আপনি আসেন? আমি এখনো আসিনি এখানে, তবে এটা আমি মনে করি এখানে যে ভজা মামা যেটা করেছে, একটু আগে স্বপনদা বললেন যে মানে একদম পাড়ার মানুষ, তার মানে কাছ থেকে দেখেছেন অনেকদিন ধরে, তার মানে কষ্টটাও জানেন, তাই না? হ্যাঁ,
অবশ্যই এই গরিব দুঃখী মানুষদের জন্য, দুস্থ ছাত্রছাত্রীদের জন্য, যে বৃদ্ধ বয়স্ক যারা বললো সময় একটা সময়ের পরে সমাজে অবহেলিত, সেই সব মানুষের জন্য যা যা করেছেন সত্যি এটা মানে প্রশংসনীয়। 30 নম্বরের একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল। অবশ্যই 30 নম্বর একটা উজ্জ্বল দৃষ্টান্ত। তো স্বপনবাবু, তার মানে আপনারা পাশে আছেন। আপনাকে ওই প্রশ্নটা করি, এখানে কখনো লাইন দিয়ে মানে ভজাদার এতে দোকান থেকে, রেশন শপ থেকে চাল ডাল? বেসিক্যালি সংসারে কাজকর্ম আমি খুব কমই করি, না করলেই জন্য। ভাই করে, ভাগনারা করে, সবাই। প্রীতম, এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একদিকে মেয়র পারিষদ, পাশাপাশি কাউন্সিলর, তারা যেমন বলছেন যে সত্যি এটা অভিনব উদ্যোগ, এবং পাশাপাশি তাদের সাধারণ মানুষ, তাদেরও এই মুহূর্তে ভিড় দেখতে পাচ্ছি রেশন দোকানের সামনে। ভক্তিবাবু, এই রাত 8টা বেজে গেছে, এত লোকের ভিড়, সবাই এই প্রশ্নটাই করতে চাইবেন যে কিভাবে এটা সম্ভবপর। আপনি বলছেন যে 25%, 35%, কিভাবে দেওয়া সম্ভব? এটা সম্ভব হচ্ছে নিজের মার্জিনটাকে যদি, আমাদের হচ্ছে মানুষের চাহিদাটা প্রচুর, মানুষের চাহিদার সীমা নেই। আজকে এইটুখানি পেলে সে আবার পরের দিন আরও বেশি করে পেতে চায়। আমরা যদি নিজেদের লোভটাকে যদি সম্বরণ করি তাহলে এটা সম্ভব, এটা খুবই ভালোভাবে সম্ভব। আর এটা মানুষের জন্য চিন্তা করতে হবে, নিজেকে মানুষের জন্য চিন্তা করলে তবেই এটা সম্ভব। যদি নিজের জন্য গোছাতে হয় তাহলে সে কোনোদিনও পারবে না। এই সম্ভবের পর যখন এই প্রতিক্রিয়াগুলো এলো, এবং আপনার কেমন লাগছে? মানে বললাম তো প্রথমেই তো, আমার এই চ্যানেল 24 ঘন্টাকে আমি সাধুবাদ জানালাম। মানে তাদের উদ্যোগটা তো আমার সবচেয়ে ভালো লেগেছে। আর এটা আমি যেটা এখন দেখলাম লাইভ টেলিকাস্টে, সেটা তো আমার কাছে খুবই ভালো লাগছে যে এটা আমার কাছে একটা বাড়তি পাওনা, আমার কাজের এনার্জিটাকে আরও বাড়িয়ে দেবে। আমি কাজটাকে আগামী দিনে আরও ভালো করে, আরও বড় করে, আরও সুন্দর করে করতে পারবো, সেটা আমার পক্ষে আরও ভালো হবে। একেবারে আমি আপনার কাছে ফিরবো। এই মুহূর্তে একটা টেলিফোন রয়েছে আমাদের সঙ্গে, এই মুহূর্তে দুজন রয়েছেন। বলুন, কে বলছেন? আমাদের সঙ্গে সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। কে রয়েছেন বলুন, আপনি কি বলতে চাইছেন? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আমরা অবশ্যই ফিরবো। আপনারা টেলিফোন, আমাদের সঙ্গে রয়েছেন একজন। হ্যাঁ বলুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি সুতপা কর্মকার বলছি, উত্তরপাড়া থেকে। বলুন বলুন। হ্যাঁ, আমি একজন শিক্ষিকার কথা বলছি। আপনি বলুন কি বলতে চাইছেন এটা দেখার পর। আপনাদের 24 ঘন্টা চ্যানেলকে জানাই ধন্যবাদ। আর যেখানে দ্রব্যমূল্যের বৃদ্ধি এতটাই আকাশ ছোঁয়া, সেখানে আমি ভক্তিপদ বাবুকে এই অসাধারণ উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ অবশ্যই জানাবো। ঈশ্বর ওনার মঙ্গল করুক। আর আমি চাইবো যে এরকম একটি উদ্যোগ প্রত্যেকে এগিয়ে এসে নেওয়া উচিত, যাতে পশ্চিমবঙ্গের একটা বিরাট জায়গায় পশ্চিমবঙ্গ সত্যি যেতে পারে। এবং আমি সাধুবাদ জানাই ওনাকে। এবং একেবারে আমরা বুঝতে পেরেছি আপনি যেমনটা বলছেন। ধন্যবাদ, আপনারাও ফোন করুন। শক্তিপদ বাবু, যে বিষয়টা যে আপনি বলছেন যে আপনি একটা কথা বারবার ভেবেছেন যে সাধারণ মানুষের জন্য যদি কিছু করতে হয়, সেক্ষেত্রে এত লাভ না রেখে, গাড়ি বাড়ি না বানিয়েও কিছুটা লাভ রেখে মানুষের জন্য করা যেতে পারে। সেক্ষেত্রে আমি জানতে চাইবো যে এই যে ধরুন 50% আপনি রিসেন্টলি চালু করেছেন 24 জুলাই থেকে, এটাও তো একটা কঠিন কাজ, কিন্তু আপনাকে সেক্ষেত্রে কতটা নিজেকে লেবার দিতে হয়? লেবারটা আমি এবং আমার স্টাফরা সমানভাবেই দিই, কারণ আমি আমার স্টাফদের আমি বন্ধুর মতন দেখি। যদি তাদের বন্ধুর মতন যদি না দেখি, তাহলে তাদেরকে নিয়ে আমি কাজ করতে পারবো না। মালিক স্বভাবটা আমার মধ্যে নেই। হ্যাঁ, তো সুতরাং কাজটা আমাদের খুবই কঠিন কাজ। এই এতদিন করার আগে যে কঠোর পরিশ্রমটা করেছি, তার ফলটা এখন পাচ্ছি। আর আগামীকালে এটাকে আমি আরও বড় করে করতে চাইছি। আপনার যে কঠিন যে লড়াই, এবং সেই লড়াইয়ের যিনি অবশ্যই সঙ্গী ছিলেন আপনার মা, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ফুলবাগান থেকে প্রীতমের সঙ্গে। প্রীতম, ছেলের এই উদ্যোগ এবং বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সেই প্রয়াস সফলের পথে, অনেকটাই সফল। কি বলছেন ছেলের এই সাফল্যে বা এই উদ্যোগ নিয়ে? হ্যাঁ, কুনাল এই অসমর্থ শরীরেও মানে এসেছেন উনি, আরতি দেবী। ছেলে সম্পর্কে কি বলবেন? এই যে ছেলে কাজটা করছে, ভালোই করছে, সে তো সবাই বলছে, কিন্তু মা হিসেবে কি পাগল ছেলে পাগলামি করে, এটা কি বলবেন আপনি? নাকি আপনি ছেলে না, ভালো ছেলে। আচ্ছা, যা করছে সবার জন্য ভালোই করছে। আচ্ছা।